गया बॉस। वाह नमस्कार बंधुरा, आमी श्रवण। वेलकाम टू आवर चैनल श्रवण और साथी। বলছি যে জেলিহাম জায়গাটা কোথায়? তো ঠিক জানি না, ওইদিকে যাবো, এদিকে যাবো, যাবো জিজ্ঞাসা করবো, বলে দিই। জেলিহাম এটা সোজা এগিয়ে কতটা? অল্প সোজা। আজকে আমরা একটা নতুন জায়গায় গিয়েছিলাম। জায়গাটার নাম বেশ ইউনিক, জেলিংহাম। ভাই জেলিহাম জায়গাটা কোথায়? জেলিহাম জায়গাটা কোথায়? জেলিহাম, হ্যাঁ সোজা একটা তেল পাম্প পাবে এই সাইডে। হ্যাঁ অনেক কিছু তো তেল পাম্প পাবে, এটা ডান সাইডে একটা পেট্রোল পাম্প পাবে। পেট্রোল পাম্প আর হয়ে কিছুটা একটা বাজার পড়বে, সামনে বাজার, পেট্রোল পাম্প আর বাজার পাশ পাশে রাস্তাটা চলে এই সাইডে। ঠিক আছে, আমরা অনেকটা রাস্তা পেরিয়ে আসছি। আমাদের আজকে উদ্দেশ্য জেলিহাম বলে একটা জায়গা আছে। সেই জায়গাটা নাকি নদী এবং সমুদ্রের একটা মোহনা। আমরা মানুষকে জিজ্ঞেস করে যাচ্ছি জায়গাটা কোথায়, কিন্তু এখনো অবধি পৌঁছাতে পারিনি। কিন্তু আমরা তো ব্লগার, প্লেসটি খুঁজতেই হবে। চলুন। জেঠু বলে জেলিহামটা কতটা? জেলিহাম তো সোজা গিয়ে ডান দিকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঠিক কাছেই অবস্থিত। নন্দীগ্রাম বাইপাসের রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, প্রায় 30 থেকে 35 কিলোমিটার। এই যে বুঝতে পারছি এবং তোমাদেরকে এই ট্রাভেলটা শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে ভালো লাগে। আর কিছু কোন পাশে? জেলিহামটা কোন পাশে? এই পাশে? কোন পাশে? ভিতরে ঢুকতে দিবে? তাহলে কি এই রাস্তা তারা বলছে নাকি ঢুকতে দেবে না। কতদূর দিয়ে এলাম কি ঢুকতে দেবে না বলছে। বল জেলিহামটা ভিতরে ঢুকে, হ্যাঁ সোজা যে কতটা? বাপরে বাপ, কি রাস্তাটা ভালো তো জানা রাখতে না। আরে আজকে এগুলো হচ্ছে ট্রাভেল ভাই, এটা অ্যাডভেঞ্চার অনুভূতি। রাস্তা জানি না, জিজ্ঞেস করেই পৌঁছে গেলাম ওখানে। এখানে আসার পর আমরা গেটে পারমিশন নিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এখানে এসে প্রথমে যা আমরা দেখলাম, এখানে জাহাজ তৈরি হয়। যেহেতু এটা সমুদ্র এবং নদীর একটি মোহনা এই জায়গাটা, তাই জাহাজ সহজে যাতায়াত করতে পারে, কারণ জল তো অত্যন্ত গভীর, চারিপাশে ঘন জঙ্গলে ঘেরা, আর এখানের জনবসতি খুবই কম। এসে এই কিউট মিনি ফাইটারের দেখা। আমরা এখানে ঘুরতে ঘুরতে নতুন সঙ্গীদের সাথে পেলাম, এদের সাথে নতুন করে পরিচয় হলো। প্রথমে আমি আর আমার ভাগ্নে দুজন এসেছিলাম এখানে। এনারা বলল যে জঙ্গলে যাওয়া যাবে না, দুজনকে মনটা খারাপ হয়ে গেছিল। তারপর এই নতুন সঙ্গীদের সাথে পেয়ে সবাই একসাথে
জোটবদ্ধ হয়ে আমরা গেটে গিয়ে রিকোয়েস্ট করলাম, দাদা অনেক দূর থেকে আমরা এসেছি, প্লিজ ভেতরের জঙ্গলে একটু ঢোকার পারমিশন করে দেন না। অনেক রিকোয়েস্ট করার পর ওনারা রাজি হলেন, বললেন যে এখন 4:30 বাজে, 5টার মধ্যে বেরিয়ে চলে আসতে হবে জঙ্গল থেকে। ওনাদের ডিউটি যেটা ওনারা বলেছেন আমাদেরকে পালন করতে হবে। এই যে আমাদেরকে ঢোকার পারমিশন করে দিল, এটাই আমাদের কাছে অনেক অনেক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। জঙ্গলে ঢুকবার সময় একটা অ্যাডভেঞ্চারাল ফিল হচ্ছিল। চারিপাশে জঙ্গল, পোড়া বাড়ি, ঝিঝি পোকার আওয়াজ এবং শিয়ালের ডাক। গাটা যেন ছমছমে হয়ে উঠেছিল। জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছি, জঙ্গল আর শেষ হয় না। জঙ্গল পেরালেই মোহনা, নদী আর সমুদ্রের মিলনস্থল। কি বলতো ভাই? প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। ও ভাই, এখানে আসার পর এই জঙ্গলে যা দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। অপূর্ব দৃশ্য, অসংখ্য প্রজাপতির সমাবেশ, মুগ্ধ, সত্যি মুগ্ধ হয়ে গেল। কি জায়গা বস! ভাই রে, ভাই সাহেব কোথায় আসছি ভাই সাহেব? কোনটা রাস্তা? এখানে আসার পর শিয়ালের দল আর বনবিড়ালের দেখা ঠিক ক্যামেরায় আসছে না জুম করেও। একটা ফটো লে। যতই ভেতরে যাই জঙ্গল আর শেষ হয় না। 5টা অতিক্রম হয়ে গেছে। এবার যদি আমরা জঙ্গল থেকে না বেরোই আমরা বিপদে পড়তে পারি। ওই পাশে দূর থেকে হুইসেলের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে ফরেস্টাররা সিগন্যাল দিচ্ছে। আমরা জলদি জলদি করে বাইরের দিকে হেঁটে চললাম। আমার ভাগ্নে তো খুব ভয় পেয়ে গেছিল, বলছিল মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বেরোবো, আর ভালো লাগছে না, আমার খুব ভয় পাচ্ছে। এখান থেকে মিনিমাম 5 মিনিট যাবে রাস্তা আছে, পাশে ফরেস্টার অফিস আছে, ফরেস্টার অফিসের পর অবধি জঙ্গল আছে। জেলগ্রাম পুরো ঘোরা যাবে, ভিতরে অনেক কিছু আছে জায়গা দেখার মতো। ডিসেম্বরে খুলবে, এখন তো বন্ধ আছে কাজ, মানে প্রজেক্টে ঢুকতে দেয় না কাউকে, চাবি লাগানো।